3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। নেই রোগীদের তেমন আনাগোনা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমন দশা। এখানে নেহাত বিপদে না পড়লে কেউ চিকিৎসার জন্য আসেন না। পুরুষ ও নারী ওয়ার্ডে বেশিরভাগ শয্যা খালি পড়ে আছে। রোগীর অভাবে হাসপাতালের অনেকটাই ভূতুড়ে ভবনে পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 31 শয্যার জনবল দিয়ে চলছে 50 শয্যার কার্যক্রম। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ 36টি পদে 137 জনের মধ্যে আছেন 48 জন। জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করেন। আসলে কোনো সেবা টেবা পায় না, সেবা দিব ডাক্তার, বড় ডাক্তারগুলো থাকে না, সেবার সাধারণের একটা আশ্রা নাই। খুব ভোগান্তির মধ্যে আছি। 50 শয্যা হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে ট্রিটমেন্ট হয় না। সময় হাত দিতে চাই না, পরে খাকুতি মেহনত করি আমরা, যে আমরা টাকা পয়সা নাই, আমরা সুবিধা করে যাওয়ার লাগবো। আপনারা ভালো একটা ইঞ্জেকশন হলে এরকম এতে হলে বাইরে থেকে নানান লাগে, ব্যথা ব্যথার ট্যাবলেট হলে বাইরে থেকে নানান লাগে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। প্রসূতি বিভাগ থেকে প্যাথোলজি, এক্স-রে, পোস্ট অপারেটিভ, মেডিকেল অফিসার কক্ষ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ সহ সব কক্ষে ঝুলছে তালা। ওয়াশরুম ও চকচকে টাইলসে মোড়ানো মেঝে, ধুলোর আস্তরণ। এতে ক্রমেই কমছে রোগী। আমাদের এক্স-রে সেবা চালু আছে, কিন্তু আমরা রেডিওলজিস্ট এবং ইমেজিং যে টেকনোলজিস্ট না থাকার কারণে আমরা ওইটার পরিপূর্ণ সেবা দিতে পারছি না। এখন আমাদের কাজের চাপটা একটু বেশি, কারণ আমাদের যে হসপিটাল 50 শয্যা যে বেডের হসপিটালের মধ্যে রুগী থাকে 50+ উপরে রুগী থাকে, এর মধ্যে আমাদের ডেলিভারির দিকটাও সামলাতে হয়। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রতিদিন প্রায় 3 থেকে 400 রোগী আউটডোরে দেওয়া হয়, তারপর 1 থেকে 150 রোগী ইমার্জেন্সিতে থাকে এবং 50 শয্যার ইনডোরে প্রায় প্রতিদিনই 50 জনের মতো রোগী ভর্তি থাকে। কিন্তু এই এত সংখ্যক রোগীদের সেবা দেওয়ার মধ্যে পর্যাপ্ত যে লোকবল দরকার, আমাদের যা পাওয়ার যোগ্য ছিলাম ওই অনুযায়ী আমাদের লোকবল নাই। প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।